শিক্ষার্থীদের তোপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সহ হামলায় জড়িত ছাত্রলীগের সবাই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো নারীদের হল থেকে ছাত্রলীগের নেতৃত্বের বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, সকালে নেতাকর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন। এর কিছুক্ষণ পর ক্যাম্পাস থেকে পালিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন। এদিকে সকালে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করে। এ সময় সূর্য সেন হলের শয়নের ৩৪৪ নং রুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এদিকে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ রাজনৈতিক গণরুম বন্ধ এবং সব ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, ছাত্রফ্রন্ট, জামায়াত, শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি চত্বরে শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আফসানা জুই ও আব্দুল হান্নান মাসুদ সহ 2 শিক্ষার্থী। এদিকে সবশেষ জানা গেছে, পুলিশের সঙ্গে টিকতে না পেরে হল ছেড়ে নীলক্ষেত মোড়ে অবস্থানে শিক্ষার্থীরা। সেখানেও পুলিশ তাদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। হাসপাতালে আসা আহতের সংখ্যাও বাড়ছে।